নমস্কার, আমি অমিত চলে এসেছি আজকে এক নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা বেশি লেন্দি করবো না, শর্ট ভিডিও। তো আগের দিন আমি বানিয়েছিলাম যে কালীঘাটে যে স্কাই ওয়াক হচ্ছে, স্কাই ওয়াকের একটা ভিডিও। তো তখন কাজটা মানে শুরু হওয়ার কিছুদিন পর, তো এখন কাজটা অনেক দূর এগিয়ে গেছে। হয়তো কিছু মাস পরে এটাকে উদ্বোধন করা হবে এবং জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। তো কালীঘাটে স্কাই ওয়াকের কী অবস্থা, কতটা কাজ হয়েছে সেই নিয়ে আছে ভিডিও। তো চলুন ওপরের দিকে যাই এবং আপনাদের সাথে শেয়ার করব। জোর কদমে কাজ চলছে আমাদের কালীঘাট স্কাই ওয়াক, যেটা তৈরি হচ্ছে নতুন। তো এই গরমের মধ্যে সত্যি এনাদেরকে হ্যাটস অফ। এই রোদ্দুরের মধ্যে কাজ করে যাচ্ছেন, প্রচুর লোক কাজ করছেন, প্রচুর লোক। আর এটা হচ্ছে ওঠানামার জায়গাটা, এসকেলেটার, সেখানে ছাউনিও দিয়ে দিয়েছে। আমি এখান থেকে এসেছি বেসিক্যালি ওপরে দেখার জন্য। যে প্রথম আমি এসেছিলাম যখন কাজ হচ্ছিল, একদম শুরু সময়। তো অনেক দিন পর আবার এলাম দেখার জন্য যে কেমন করেছে। তো আপনাদের সাথে ওই জন্য ভাবলাম যে একবার শেয়ার করি। এই যে দুটো এসকেলেটার বসে গেছে আর ওপরে ছাউনি। এই যে দুটো এসকেলেটার বসেছে, একটা মোটামুটি কমপ্লিট হয়েছে আর একটা বাকি রয়েছে কিছুটা কাজ চলছে ফুল লমে একদম। এই যে নিচ থেকে পুরোটা কমপ্লিট হয়ে গেলে পুরো লুকসটাই চেঞ্জ হয়ে যাবে। আর এই যে সামনে পোর্শনটা, এটা হকার্স কর্নার মার্কেট ছিল এই পোর্শনটা, এটা তো এখন বিল্ডিং তুলে দিয়েছে, সব দোকানগুলো ওপরে উঠে যাবে। আর এই দোকানগুলো এখন রয়েছে হাজরা পার্কের মধ্যেই। এই যে মেন রোড, আর ওপরে যে ভারী ওজন তোলা হচ্ছে তার অপারেটর বা তার মেন লোক এই যে নিচে মেশিনের মানে যন্ত্রের মধ্যে বসে রয়েছে এই গাড়ির মধ্যে। এই যে মন্দিরের কাজ অবধি মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। এইভাবে উপরে কাজ, তো একজনের সাথে কথা বললাম ওখানে যে এখন শুধুমাত্র যে কাজগুলো বাকি আছে সেগুলো হচ্ছে ঝালাইয়ের কিছু কাজ বাকি আছে, রঙের কিছু কাজ বাকি আছে এবং মেঝেতে টাইলস বসানো হবে সেই টাইলসের কিছু কাজ বাকি আছে। এই দোকানগুলো এখন আর থাকবে না, দোকানগুলো কিছুদিন পর হয়তো তুলে দেবে নিচ থেকে, যেরকম দক্ষিণেশ্বরে রয়েছে ঠিক সেই রকমভাবে তৈরি করবে। এটা আগে অন্যরকম ছিল, কারণ এখান থেকে একটা সময় রেগুলার যাওয়া আসা করতাম, কোচিংয়ে পড়তে যেতাম, তো সবটাই জানা আছে না। তো পুরো রূপ বদলে গেছে এখানকার। আরও কিছুদিন পর যখন ব্রিজটা ওপেনিং হয়ে যাবে তখন হয়তো রূপটা আরও বদলে যাবে। আর এটা হলো সদরানন্দ রোড। এই যে এটা বাঁ দিকটা রাসবিহারি আর ডান দিকটা গেছে হাজরার দিকে। এই যে উল্টো দিক থেকে মানে রাস্তার সামনে থেকে এইরকম দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে। যখন কমপ্লিট হয়ে যাবে আরও দারুণ লাগবে। আমি তো উপরে ছিলাম অনেকক্ষণ, তো ভালো লাগছিলো বেশ। তবে একটা কথা না বললেই নয়, এই রকম সিস্টেম হওয়ার পর পান্ডাদের বা পুরোহিতদের যেরকম একটা আধিপত্য, বাজে ব্যবহার বা তাদের উপর একটা জুলুম, দর্শনার্থীদের ওপর যে জুলুমটা করা হয় এখানকার পান্ডারা করেন, তো সেখান থেকে হয়তো দর্শনার্থীরা কিছুটা হলেও মুক্তি পাবে। তো এই ছিল আজকের ভিডিও। কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবং অবশ্যই যখন পুরো স্কাই ওয়াকটা কমপ্লিট হয়ে যাবে, সবাই যখন যেতে পারবে এর ওপর দিয়ে উদ্বোধন হয়ে যাবে, তখন
তখন তো আপনাদের সাথে শেয়ার করবোই, বা তখনকার রূপ তখন কেমন, তখন আরও বিস্তারিতভাবে দেখাবো আপনাদের। এখন যাওয়াটা খুব একটা সুবিধাজনক মনে হলো না, কারণ অনেকে কাজ করছেন, ভারী ভারী জিনিসপত্র ঝালাইয়ের কাজ হচ্ছে, বিভিন্ন লোহা লক্কর দিয়ে কাজ চলছে, যেহেতু প্রচুর ভারী ভারী জিনিস, তো রিস্ক নিলাম না, নেওয়াটা উচিত নয়, বা ওইভাবে যাওয়াটা উচিত নয়। অনেকে কাজ করছেন, তাদের কাজের মাঝখানে হয়তো বিঘ্ন করতে পারে, তো সেই কারণে আমি জাস্ট নিজে দেখেছি আর অল্প বিস্তর আপনাদের সাথে যতটা শেয়ার করা ততটা করেছি। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।